হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে দেখেন সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখেন রান্নাঘরে এসে শুটকির তরকারি রান্না করবো আজকে। তো এই শুটকির তরকারিটা কিন্তু আমার খুবই প্রিয়, মানে যেটা আমি সবসময় করে খাই। আর শুটকি তরকারিটা রান্নার জন্য প্রথমেই আমি বেগুন, আলু, তারপর নিয়ে নিলাম এখানে দেশি যে কচুটা, এই কচু। তো এই দেশি কচু দিয়ে আজকে আমি শুটকি তরকারি রান্না করব, চাপা শুটকি দিয়ে। এটা কিন্তু খেতে খুবই স্বাদ ও সুস্বাদু। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমি এই শুটকি তরকারিটা রান্না করে খাই, আর আপনারাও খেয়ে দেখতে পারেন। আর এই শুটকি তরকারির সাথে সিম, তারপর হচ্ছে কাঁচা টমেটো, তারপর সাথে ভেন্ডি, এগুলো দিয়ে রান্না করলে এটা আরও বেশি স্বাদ হবে বা টেস্ট হয়। কাঁকরোল, তো আমি কিন্তু আজকে আমার ঘরে ছিল শুধু বেগুন আর আলু। তো ভাবলাম যে আজকে সন্ধ্যার সময় এই খাবারটাই রান্না করি, শুটকির তরকারিটা। তো সন্ধ্যার খাবারই কিন্তু ছিল মজাদার শুটকির তরকারি। তো আমি শুটকির তরকারিটা রান্নার জন্য প্রথমে হাঁড়িতে সব কিছু ধুয়ে সবজিগুলা আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। আর কচুগুলো কিন্তু অল্প ছিল, দেশি ছোটো ছোটো কিছু, কিন্তু হাঁড়িতে জায়গা নিচ্ছিল না প্রথমে ধুয়ে দেওয়ার সময়। তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিব। তো এখন আমি চুলাতে জাল ধরিয়ে দিব, আর পাতিলাটা চুলাতে বসিয়ে দিব। তো এদিকে দেখেন শুটকি তরকারিটা রান্নার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে দেখেন 2 মিনিটের মতো ভাপ দেওয়ার পর কচুগুলো একদম মিশে গেছে। আর পর্যায়ে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দেব লবণ। তারপর ভালো করে মিশিয়ে নেব। আমার হাজব্যান্ড কিন্তু প্রবাস থেকে এসেছে, কিন্তু উনি কিন্তু শুটকি কোনো প্রিয় না, মানে শুটকি উনি খেতে পছন্দ করে না, শুটকি আর লাল মরিচ এগুলো। তো এদিকে দেখেন গাইস, আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। তো আমি শুটকিগুলা একটা ছেঁচুনির মাঝে উঠিয়ে ছেঁচে নিলাম। তো উঠিয়ে ছেঁচে নিয়ে এখন আমি ঢেলে দিলাম, শুটকিগুলো দিয়ে দিলাম সবজির মাঝে। আর এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আর এদিক দিয়ে দেখেন রান্নার জন্য নিয়ে নিলাম মজাদার মাছের মানে শুটকির ভাজি, ফেবা শুটকি ভাজি। এটাও কিন্তু আমাদের খুব পছন্দ, কিন্তু এই শুটকিটাতে উনি পছন্দ করে না। তারপরও আমার বাজারে যখন যাইলো, তো বাজারও গিয়ে দেখলো যে এই তরকারিটা ওনার খুবই প্রিয়, আলু আর এই শুটকির ভাজি। তো উনি এই শুটকিটা আনলো, কিন্তু উনি চাপা শুটকি খায় না। তো খায় না বলতে কি বলবো, মানে ওইটার ঘ্রাণ বেশি বলে, ওইটার গন্ধ লাগলে নাকি খেতে পারে না, অল্প খায়। তো যার জন্য আমার একটু বিরক্ত হয়। আর উনি ঝাল খেতে পারে না, শুকনো মরিচ যেটা ফাঁকি মরিচ এটা একদমই খায় না। আমি সব তরকারিতে অল্প অল্প দিই, কাঁচামরিচটাও একটু বেশি দিই। তো এখন মরিচ খাওয়া একেবারেই কমিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না, যার জন্য আমার এত কিছু। আর এদিকে দেখে শুটকির ভাজিটা আমি বসিয়ে দিলাম। তো শুটকির ভাজির কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছিল। তো এখন শুটকির ভাজিটা করে তারপর আমি করে নেব অন্যান্য আইটেম। আর রাতের বেলা আমার কিন্তু করে প্রচুর পরিমাণে মানে সবজি রান্না করা হয়েছিল আজকে। আর এদিকে দেখেন মজাদার মাছ ভাজি করতেছি, রুই মাছ। তো রুই মাছ ভাজিটা করে মাছটা ভুনা করব, কারণ উনি মাছ ভুনা দিয়ে আর শুটকির ভাজি দিয়ে খাবে। তো সাথে আজকে দুধও রাখছি, যে দুধ জাল দিব বা শ্যামাই রান্না করবো, দুটোর একটা করতে হবে। দেখি কি বলে, কি করব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর এদিকে মাছ ভাজি শেষে এখন মাছ ভুনাটা বসিয়ে দিলাম। মাছ ভুনার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে ভাজা শেষ হয়ে গেলে এক পর্যায়ে দিয়ে দিব
হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো আমার ঘরে কিন্তু এখন মানে যে সয়াবিন তেলটা, ওই তেলটা একটু বেশি পড়লে আমার হাজব্যান্ড খেতে পারে না, যার জন্য তেলের পরিমাণও কমিয়ে দিলাম। মানে সব কিছুতেই সমস্যা, আর ওনার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, যার কারণে আমার অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ছেলে, মেয়ে, হাজব্যান্ড এবং আমাদের জন্য, যেন শয়তানের কুমোরের থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে। আর আমাদের উপর অনেক মানুষের নজর পড়েছে, কারণ ওরা আমাদের ভালো চায় না। কিছুই করার নাই, আল্লাহ পাক সবই ভালো জানে। তো আর এদিক দিয়ে যে বললাম যে আমি দুধ জাল দিব না, সেমাই রান্না করবো, তো সেমাইটি রান্না করবো, আমি বলতেছি সেমাই রান্না করতে। তো এদিকে সেমাইয়ের জন্য প্রথমে দুধ, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম সাথে খাল, আদা মানে এলাচ দিয়ে আমি সেমাইটা রান্না করে নিলাম। আর এই যে শুটকি তরকারিটা প্রথম নামিয়ে রাখছিলাম, আর এখন দেখেন ভালো করে নাড়াচাড়া করে নিছে, কারণ ওরা আগে খাবে, যার জন্য ওদের খাবারের আইটেমটা আগে করে দিলাম। আর আমি যেহেতু একটু পরে খাবো, কারণ আমার ছোটো মেয়ে আছে, কি খাইয়ে দেই, তো ওর জন্য আমি এখন আমার রান্না করার যে খাবারটা, যেটা আমি খাবো ওইটা একটু পরে খেলাম। আর এটা দেখেন পরদিন দুপুরবেলা, মাশাআল্লাহ দুপুরের সিনারিটা খুব সুন্দর ছিল, আকাশটা একদম নীল, পাহাড়ের মতো উঁচু। তো ওই সাইডে দেখেন উপরে আমার গাছগুলো, তো মাশাআল্লাহ অনেক সুন্দর প্রকৃতি, খুবই সুন্দর লাগলো আমাকে দেখতে। তো অনেক দিন বৃষ্টির পর হঠাৎ করে 2 দিন ধরে রৌদ্র উঠতেছে, আর রৌদ্র উঠার মাঝে আকাশটা সুন্দর একটা আকার ধারণ করছে। তো মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন। আর আমরা যারা গ্রামে থাকি তারা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই